রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাকবিতণ্ডার ঘটনায় আটক ৩ জনকে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ২০ মে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান। সেই সাথে এই ৩ জনের একজনকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি। চলুন এসব ঘটনার বিস্তারিত জেনে নেই। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ে ৩ ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের হেফাজতে নেওয়া হয়। পরে বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়া ৩ জন হলেন বৈষম্য বিরোধীর মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার এবং সদস্য মোহাম্মদুল্লাহ জিসান। এসি তারিকুজ্জামান দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার ১৯ মে রাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি তার বাসায় ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তিরা নিজেদের ছাত্রনেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তারের দাবি জানান। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে। এর জের ধরেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরে সিনিয়র কর্মকর্তার নির্দেশে ৩ জনকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ২০ মে বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন, তার জিম্মায় আটকদের ছেড়ে দিয়েছি। এ বিষয়ে হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন, এমনি খোঁজ খবর নিতে এসেছি, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মীমাংসা করা হলো। এই ঘটনায় বাইরের অনেকেই জড়িত আছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। ৩ জনকে মোহাম্মদপুর থানা থেকে ছাড়িয়ে নেওয়ার পর এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এএনসিপি নেতা। তাতে তিনি বলেছেন, মোহাম্মদপুর থানা আহ্বায়ক সহ ৩ জনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না। বিকেলে বৈষম্য বিরোধীর ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত কারণে মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ২০ মে সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে রাত 12:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন আসে। এ সময় বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি জোর করে প্রবেশের চেষ্টা করছে। সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত 15-20 জন ব্যক্তি বাড়িটিতে প্রবেশের চেষ্টা করছিল। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। তারা মোহাম্মদ গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের ২০ মে বিকেলে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে 999 অথবা কাছের থানায় জানানোর অনুরোধ জানানো হয়।